আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেক 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 দিন পর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আসলে ইদানিং আমার ব্লগ করা হচ্ছে না বললে ভুল হবে, ইচ্ছে করছে না। তারপরেও চিন্তা করলাম আজকে একটা ব্লগ করি। আজকে যেহেতু আমি এত সুন্দর করে সাজুগুজু করলাম, তো এই যে দেখতে পাচ্ছেন শাকিল সাহেব চলে এসেছে কাতার থেকে। তো উনি এসেছে 1 মাসের জন্য। তো এই 1 মাস আমরা অনেক মজা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা গিয়েছি একটা দাওয়াতটা ছিল আমার জ্যাঠাতো ভাই মেজরজনের বাসায়, হালি শহরে। এই যে আমরা চলে এসেছি এখন। আমার আপুরা কিন্তু অলরেডি আমাদের আগে চলে এসেছে এখানে। তো আমরা গল্পগুজব করছি, সবাই একসাথে হলাম। ভাইয়ারা এখনও আসেনি, একটু পরে ভাইয়ারাও চলে এলো। এই যে ভাইয়ারা চলে এসেছে। আমরা কিন্তু আমাদের 3 বোনেরই দাওয়াত ছিল আমার জ্যাঠাতো ভাইয়ের বাসায়। তো দাওয়াত মানেই তো খানাপিনা, আর খানাপিনা তো ভরপুর হয়েছে। অনেক অনেক মজার মজার আইটেম করেছে আমাদের বউ। তো আসলে রান্নাগুলো অনেক ভালো হয়েছে। ও কিন্তু ছোট মানুষ হিসেবে অনেক ভালো রান্না করেছে। আমার অনেক পছন্দ হয়েছে ওর রান্নাগুলো। একটা মজার বিষয় হচ্ছে কি, শাকিল কিন্তু এই প্রথম আমাদের কোনো রিলেটিভের বাসায় দাওয়াতে এসেছে। তো সেই জন্য তাকে কিন্তু ভাইয়ারা খুব জামাই আপ্যায়ন করছিল। আমার ভাই, তারপর আমার ভাইয়ারা, দুলা ভাইরা তাকে কিন্তু অনেক জামাইয়ের মতো, একদম জামাইদেরকে ট্রিট যেভাবে করে ওরকম করছিল। আমার খুব মজাই লাগছিল এটা দেখে। তো অনেকগুলো মজার মজার খাবার খাওয়ার পরে অনেক টায়ার্ড লাগছিল। আমরা ভেতরের রুমে এসে সবাই গল্পগুজব করছিলাম। আর আমাদের ছোট সাঙ্গপাঙ্গরা দেখুন কি মজাটাই না করছে। তাদের খাওয়া কিন্তু এখনও চলছে। ওদের কিন্তু কাজিনদের সাথে অনেক ভালো যায়। ওরা কিন্তু যখন একসাথ হয় তখন কিন্তু আমাদের ঘর দোর আর ঠিক থাকে না, সব উলট পালট করে ফেলে। ওরা অনেক মজা করে। ওদের কাজিনদের সাথে কিন্তু ওদের ভালো একটা গুড রিলেশন। তো বিকেল করে আমরা কি করলাম, বেরিয়ে পড়লাম। আর এখানে হালি শহরে কিন্তু এখন নতুন নতুন অনেক বেড়ানোর জায়গা আছে। আমরা চলে এলাম গানার্স ট্রেনিং এরিয়া। এই জায়গাটা মূলত সেনাবাহিনীদের ট্রেনিং এরিয়া। এখানে ওনারা প্র্যাকটিস করে। তো এই জায়গাটা এখন কি করলো, ওনারা বিনোদনের জন্য সুন্দর করে উন্মুক্ত করে দিয়েছে। টিকিট লাগে, 20 টাকা করে টিকিট লেগেছে। তো আমরা এখানে এলাম। আমি কিন্তু এখানে প্রথম এসেছি। প্রথম যখন আমরা হালি শহরে ছিলাম তখন কিন্তু এই সব কিছুই ছিল না। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হালি শহরে ঘুরবার জন্য। তো আপনারা কেউ যদি আসতে চান এখানে চলে আসতে পারেন। এটা অনেক সুন্দর আর সময় কাটানোর জন্য অনেক ভালো একটা প্লেস। তো এখানে আসার পরে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আমি কিন্তু শাড়ি পরেছিলাম ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। তো এখানে আসার পর অনেকগুলো ছবি নিলাম, অনেকগুলো ভিডিও নিলাম। আর এই জায়গাটাতে মূলত বোটিং, কায়াকিং এগুলো করার জন্য ভালো। যারা এগুলো খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব খুব বেস্ট। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর আমাদের চোখে পড়লো আইসক্রিম। তো আইসক্রিম দেখলে তো আর লোভ সামলানো যায় না। তো আইসক্রিমও খেলাম আমরা। আইসক্রিম খেতে খেতে আমার চোখ পড়লো পাশের একটা ছোট শপে। এটা আর্মিদের হস্তশিল্প বলা যায়। ওরা নিজেরা কারুকাজ করে ওখানে রেখেছে। তবে আমার কাছে মনে হলো ম্যাক্সিমাম জিনিসই গার্মেন্টস আইটেম, মানে রেডিমেড আইটেম। তো এখান থেকে এই লেকটা একদম খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। সবাই এখানে টিকিট করে এখান থেকেই বোটগুলোতে উঠছিল। আমার কাছে মনে হয় প্রকৃতির সৌন্দর্যটা ম্যানমেড সৌন্দর্যের চাইতে অনেক বেশি মনোরম হয়। আর প্রকৃতির সৌন্দর্যে যখন আপনি আসবেন তখন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে।
যতই খারাপ থাকুক। তো আমারও খুব ভালো লাগছিল। আমার সাহেব একটু বিরক্তই হচ্ছিল। আর একটু পরে আকাশে রংধনু দেখতে পেলাম। তো নাজিফা আর তাজওয়ার আমাকে বললো, আন্টি দেখো দেখো কি সুন্দর রংধনু। আমিও রংধনু দেখে অবাক হয়েছি, কারণ হচ্ছে এত সুন্দর করে কমপ্লিট রংধনু আমি এই প্রথম দেখেছি। আচ্ছা, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই বাঁধটার সামনে। এই জায়গাটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। এই কারণে অনেকগুলো জায়গাতে আপনার অনেকগুলো রাস্তাতে আপনার বাঁধ আছে, আবার অনেকগুলো জায়গাতে বাঁধের উপর স্ল্যাব দেওয়া হয়নি। তো আমাদের মতো কেউ কিন্তু এরকম ঘুরে পুরোটা আসার কোনো দরকার নেই। আপনারা যেদিকে সবাই যায় ওইদিকেই যাবেন। আমরা ভুল করেছিলাম, ওদিকে ঘুরে আসার সময় আমরা কিন্তু অনেক একটা স্ল্যাব ছাড়া একটা বাঁধের উপর দিয়ে আসতে হয়েছিল। তো আমার শাড়ি পরার কারণে আমি কিন্তু খুব কষ্টেই এসেছি, আর আমার হাজব্যান্ড না থাকলে কিন্তু আমার অনেক কষ্ট হতো। তো আমরা পুরা এরিয়াটা ঘুরে হেঁটে হেঁটে আমরা চলে এলাম শেষের দিকে। এখানে এসে দেখলাম বাচ্চাদের জন্য খেলার কিছু সরঞ্জাম ছিল, এখানে বাচ্চারা খেলছিল, মজা করছিল। তো আজকের দিনটা অনেক সুন্দর গেল, অনেক সুন্দর একটা স্মৃতিময় দিন ছিল আমার জন্য, অনেক স্পেশালি আমার জন্য অনেক অনেক সুন্দর একটা দিন ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।